হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আরও একটা ব্লগ। পায়ের তলায় সর্ষে থাকায় ছুটির দিন বাড়িতে বসে থাকতে পারি না আমরা, আর সেই সর্ষেকে সঙ্গে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি। গন্তব্য মুম্বাই থেকে অনতি দূরেই অবস্থিত কারনালা বার্ড স্যাংচুয়ারি। মুম্বাই গোয়া হাইওয়ে দিয়ে যেতে যেতে টুক করে বাঁদিকে নেমে পড়লেই পৌঁছে যাবে ওই স্যাংচুয়ারিতে। তবে আজকে স্যাংচুয়ারি ঘোরা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, আমরা যাচ্ছি ট্রেকিংয়ে, ফোর্ট ট্রেকিংয়ে, যে ফোর্টের নাম কারনালা ফোর্ট। ফোর্টটা তৈরি হয়েছিল আনুমানিক 1300 সালে, তুগলক ডাইনাস্টির সময়ে। ফোর্ট নিয়ে বাকি কথা পরে বলছি, কি করে পৌঁছাবে বলো তো, সেটা আগে বলা যাক। আমরা যেরকম ডিরেক্ট ক্যাব বুক করে কারনালা বার্ড স্যাংচুয়ারিতে পৌঁছে গেছিলাম, তোমরা চাইলে সেটা করতে পারো। আর না হলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পানভেল। পানভেল স্টেশন থেকে শেয়ার্ড অটো পেয়ে যাবে, মানে অটো রিজার্ভ করে আসতে পারো। 300 টাকা পড়বে 4 জনের জন্য। একদম নামিয়ে দেবে বার্ড স্যাংচুয়ারির সামনে। বার্ড স্যাংচুয়ারির সামনে দেখবে বন দফতরের গার্ডেরাও বসে রয়েছে তোমাদের জন্য ব্যাগ চেক করবে বলে। আর তার ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার, জন প্রতি 60 টাকা। আমরা 5 জন ছিলাম। এই স্যাংচুয়ারি প্রত্যেক দিনই খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি, বা বলা ভালো 3:30 অবধি। ভিতরে ঢুকেই দেখতে পাবে ইয়াব বড় সাইনবোর্ডে অগুন্তি পাখির ছবি আঁকা আর নাম লেখা। তবে একটা কথা আমি বলে রাখতে পারি, প্রফেশনাল বার্ড ওয়াচার না হলে পাখি দেখতে পাওয়া কিন্তু বেশ দুষ্কর। সে যাই হোক, আমরা যে কাজে আজকে এসেছি, চলো সেই দিকে না হয় এগিয়ে যাওয়া যাক আর তোমাদের সঙ্গে বাকি কথা বলা যাক। এখানে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, কারনালা ফোর্ট ট্রেক যতটা সহজ মনে হয়েছিল ততটা কিন্তু নয়। সেটা ভিডিও চলতে চলতে আমার কথাবার্তা শুনেই বুঝতে পারবে। ভিতরে বেশ খানিকক্ষণ এগিয়ে এসে দেখবে ডান দিকে খাবারের জায়গা আছে, মানে খাবারের দোকান, তবে সেটা সকালবেলা বন্ধ ছিল। আর বাঁদিকেই অ্যারো দিয়ে লেখা আছে ওয়ে টু কারনালা ফোর্ট। তো আমরা এখন সেদিকেই এগিয়ে চলেছি। পয়েন্ট নাম্বার 1, ক্যারি 3 লিটার ওয়াটার পার পারসন, আদারওয়াইজ ইউ উইল সাফার লাইক আস। পয়েন্ট নাম্বার 2, শুকনো খাবার সঙ্গে রেখো। পয়েন্ট নাম্বার 3, কমফোর্টেবল ড্রেস আর ভালো গ্রিপওয়ালা শ্যুজ অবশ্যই পরে এসো। চলো তাহলে এবার ট্রেকিংয়ের যে ট্রেলটা আছে সেদিকে এগিয়ে যাওয়া যাক। এর আগে বেশ কিছু হাইকিং আমরা করেছি, সেগুলোকে আমি হাইক বলতেই প্রেফার করতাম। এবার একটা নিঃসন্দেহে ট্রেকিং। রাস্তাটা হচ্ছে 2.5 কিলোমিটার, তবে 2.5 কিলোমিটার সমতল রাস্তা তো নয়, পুরোটাই হচ্ছে খাড়াই রাস্তা। তো এখন ফোর্ট ট্রেকিং চলছে, কতটা এসেছি কোনো আইডিয়া নেই। খুব যে টাফ সেটা না, বাট হ্যাঁ মডারেটলি টাফ ফর শিওর। আর রাস্তাটা পুরোটাই যেহেতু চড়াই, তো সেই কারণে আর একটু বেশি সময় লাগছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যে। এরই সঙ্গে চলে আসছে পয়েন্ট নাম্বার 5, ছাতা। আর তার থেকেও ভালো হয় যদি সঙ্গে রেনকোট নিয়ে আসো। শুরুতেই বলে দিই, এই 2.5 কিলোমিটার খাড়াই রাস্তাটা উঠতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টা 45 মিনিট মতো। আধ ঘন্টা মতো ওঠার পর পাবে এরকম একটা সুন্দর জায়গা, যেখানে ঝর্ণার জল পাবে, একটু পাথরের উপর বসতেও পাবে। তবে ঝর্ণার জলের কাছে খুব বেশি সময় নষ্ট না করে সকাল সকাল আমাদের একদম টপে পৌঁছে যাওয়াটাই লক্ষ্য। এখানে আরও একটা কথা বলে রাখি, এই যে 2.5 কিলোমিটার খাড়াই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা আসবে, এখানে কোনো খাবার জল বা টুকটাক কোনো স্ন্যাক্স কিচ্ছু পাবে না, যেগুলো মহারাষ্ট্রের অন্যান্য ফোর্টে খুব ইজিলি অ্যাভেলেবেল। তাই কোথাও গিয়ে আমার মনে হয়েছে 60 টাকা যে এন্ট্রি ফিটা নিচ্ছে, এদের আরও বেশি মেনটেন করাটা উচিত ছিল। সে যাই হোক, চলো এগিয়ে যাওয়া যাক। ট্রেকিংয়ের অনেকখানি আসার পর আমি যে বললাম ট্রেকটা ডিফিকাল্ট নয়, মডারেটলি ডিফিকাল্ট, সেটা একদম বাজে কথা। অকেশনালি ট্রেক করে তাদের জন্য বেশ টাফ। আর বাকি ইনফরমেশন আমি রাস্তায় যেতে যেতে দিচ্ছি। এতক্ষণ উঠতে উঠতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে সবার। আর স্পেশালি আমরা সকাল থেকে না খেয়ে ট্রেকিং করতে শুরু করেছি, সেটা একটা বড় কারণ। আর তার থেকেও একটা বড় কথা, নিচে খাবারের 2টো দোকান ছিল যেগুলো সকালবেলা বন্ধ ছিল। আর এই রাস্তাটা যতটা এলাম 1 ঘন্টা মতো হয়েছে, কিচ্ছু নেই কোথাও। মাঝখানে 2টো শেড ছিল বসার জন্য, বাট তার বাইরে না কোনো খাবার জল, না কোনো কিছু, নাথিং। তো এখন রাস্তাটা একটা হেঁটে যাওয়ার মতো পজিশনে এসছে, মানে ওঠা থেকে নেমে। তো দেখাচ্ছি বাকি রাস্তাটা, আর বাকি ইনফরমেশন যেরকম বললাম যেতে যেতে দিচ্ছি। এই যে এখন রাস্তাটা মোটামুটি একটা সমতলের রাস্তার মতো হয়েছে, একটা সমান রাস্তা যেটা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে। আর এতক্ষণ একদম নিচ থেকে যে উঠে এলাম সেটা পুরো এরকম চড়াই।
মিনিট 2 হাঁটার পর আবার রাস্তাটা এরকম উঠে যাচ্ছে, তো আই থিঙ্ক পুরো রাস্তাটাই আবার এরকমভাবেই যেতে হবে। আমি ভেবেছিলাম ব্লগিংয়ের থ্রুতে তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, বাট আনফর্চুনেটলি করতে পারিনি। টোটাল 1 ঘন্টা 40 কি 1 ঘন্টা 45 মিনিটের এই ট্রেকিংটাতে আমি হার্ডলি 20 থেকে 25 মিনিট ক্যামেরা বের করতে পেরেছিলাম। কেননা একটু অসাবধানতা দুর্ঘটনা ডেকে আনতে পারতো, রাস্তাটা সেরকমই ছিল। তাই ইনস্টা 360 ক্যামেরা আর গোপ্রো না থাকলে নর্মাল মোবাইল ক্যামেরা আর অন্যান্য ক্যামেরা দিয়ে ব্লগ করা কিন্তু বেশ ডিফিকাল্ট। তাই হয়তো অন্যান্য ব্লগাররাও খুব বেশি পরিমাণে রাস্তাটা কতটা টাফ সেটা ব্লগের থ্রুতে দেখিয়ে উঠতে পারে না। মোটামুটি 1.5 ঘন্টা মতো সম্ভবত হয়েছে, অ্যান্ড ইটস রিয়েলি টাফ। আমি আবারও বলছি, ইটস টাফ। যারা আমাদের মতো অকেশনালি ট্রেকিং করে, এখানকার মানুষজন যেরকম রেগুলারলি চাইলে খাবার দাবার জল ব্যাগ ভর্তি খাবার প্লাস জল সব কিছু নিয়ে আসতে হবে। অ্যান্ড সামনে ফোর্টটা আছে দেখাচ্ছে। কিন্তু আমাদের এতক্ষণের এই কষ্টকর জার্নি, স্পেশালি সকাল থেকে না খেয়ে ট্রেকিং করার এই একটা ভুলভাল ডিসিশন, সব কিছু এক নিমেষে শান্ত হয়ে গেল, এক নিমেষে সুন্দর হয়ে গেল যখন সামনে ফোর্টটাকে দেখতে পেলাম। ফোর্টের যে চূড়াটা দেখছো এটা আসলে ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু ওঠা যায় না। এই ফোর্টটার ব্যাপারে এবার চলো কথা বলবো, সঙ্গে তোমরা ভিউ দেখতে থাকো আর আমি গল্প করতে থাকি। ফোর্টটা যেরকম বললাম তৈরি হয়েছিল তুগলক শাসনের সময়ে, তারপর আস্তে আস্তে যেরকম হয় এক রাজার হাত থেকে অন্য রাজার হাতে, তুগলকদের থেকে চলে যায় গুজরাতে কোনো এক সালতানাতের কাছে, এখান থেকে চলে যায় পর্তুগিজদের হাতে, আর সব শেষে সেটাকে জয় করেন আমাদের ছত্রপতি শিবাজী মহারাজ। তবে এই ফোর্টটাতে কিন্তু দেখার মতো কিছু নেই, এটা আসলেই একটা ধ্বংসাবশেষ। তবে আজকে এই ট্রেকিংয়ে এসে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, এটুকু বলতে পারি। নিজেদের ভুল থেকে কিছু কিছু শিখলাম, আর ট্রেকিংয়ের প্রতি যে ভালোবাসা সেটা আরও বহুগুণ বেড়ে গেল, এটাও বলতে পারি। তো যাই হোক, পুরো রাস্তায় ওই যে বললাম ভিডিও তো খুব বেশি কিছু করতে পারিনি তোমাদের, সেই কারণে কতটা টাফ সেটা দেখানো গেল না। নিজেরা আসলে সেটা হয়তো বুঝতে পারবে। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, আমরা যে আগের বছর মাথেরান গেছিলাম সেখানে একটা ফোর্টের ভিউ দেখিয়েছিলাম, সেই ফোর্টটা এই ফোর্টটা থেকে দেখা যায়। যাই হোক, নিচে নেমে আসতে আমাদের সময় লেগেছিল ওই একই রাস্তা দিয়ে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট মতো। তারপর নেমে এসে এখানে বেশ একটা সুন্দর মতো ওয়াটার বডি রয়েছে, এটা এক্স্যাক্টলি কী কাজে ইউজ হয় আমার জানা নেই। এখানটাতে একটা ব্রিজ রয়েছে যেখানটাতে সবাই ছবি তোলে, তো আমরাও সেই কাজেই আজকে এখানটাতে আসলাম। আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই তাহলে শেষ করছি, উইথ মাই এক্সস্টেড ফেস অ্যান্ড বডি। যদি কোনো কারণে ভালো লাগে লাইক করতে পারো। দেখা হবে খুব জলদি অন্য আরও অনেক ব্লগে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।